বলি এসো শান্তির পথে চলি, শান্তির পথে পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ি। এসো শান্তির পথে চলি, শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠান দেখিয়েছেন আলোর পথ, চলো সেই পথে চলি। এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে শান্তির পথে অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন ভালো থাকবেন এই কামনায় শুরু করছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় সম্বন্ধে বলছি। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে তরিকতের মহান তাপস খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাই। আর কদিন পরেই খাজা গরিব নেওয়াজ মাইনুল হাসান মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি আওলাদ রসুল তার ওরস মুবারক, অর্থাৎ তার ওফাত দিবস গোটা বিশ্বব্যাপী পালিত হচ্ছে, এখন থেকেই শুরু হয়েছে। আমরা তার সম্বন্ধে বিশেষ করে আলোচনা করব এবং ওলি আল্লাহদের সম্বন্ধে এবং পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আপনাদের প্রশ্নগুলো আমরা এই বিষয়ের সাথে সম্পৃক্ত রেখেই আশা করব। প্রিয় সুধী, আমাদের এই যে তরিকা খাজা গরিব নওয়াজ কেন আসলেন, তার প্রয়োজন কি ছিল ভারতবর্ষে, গাউসে পাকের প্রয়োজন কি ছিল, বাবা শাহ জালালের প্রয়োজন কি ছিল, তারা আমাদের কাছে অমর হয়ে আছে কেন, বাবা শাহ আমানতের প্রয়োজন কি ছিল, শাহ আলী বাগদাদির প্রয়োজন কি ছিল, শাহ শরফুদ্দিন চিশতি ওলিয়ে বাংলা তার প্রয়োজন কি ছিল, তারা কেনই বা এসেছিলেন, কারণটা কি? কারণটার মৌলিক কারণ উদ্ঘাটন করলে দেখা যায় যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা 124 বার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কলবের কথা উচ্চারণ করেছেন আল্লাহ। যে কলব, এটা এমনই একটি জায়গা, এক কথায় রাসূলুল্লাহ শেষ করে দিয়েছেন যে ইন্না ফিল জাসাদে লামুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যে মানুষের একটি টুকরা আছে, একটি জায়গা আছে, কেন্দ্রীয় জায়গা, এই জায়গাটুকু যদি ভালো হয় তাহলে মানুষের আপাদ মস্তক, তার জীবনের সমস্ত কাজ, উদ্দেশ্য, ফলাফল সব কিছু ভালো। এই জায়গাটুকু যদি ভালো না হয়, নাপাক হয়, খারাপ হয়, তাহলে তার দেহ, রক্ত, মাংস, গোশত, তার উদ্দেশ্য, আমল, কাজ, কারবার দেখতে যাই হোক, কিন্তু সব খারাপ। সেই জায়গাটুকুর নাম হুজুর হুঁশিয়ার করে বলেছেন কাল্ব। এখন এই কাল্ব কি কি কাজে ব্যবহার হয় সেই কথাগুলি আল্লাহ 124 বার বলেছেন। আলা ইন্না ফিল জাসাদে লামুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তো কলবের যে ইলম, কলবের জ্ঞান, কলবের বিশুদ্ধতা সবকিছুই হচ্ছে তরিকতের ব্যাপার। যেমন আমরা মস্তিষ্কের জ্ঞান, অর্জিত জ্ঞান, আমি এর আগেও বলেছি যে মানুষের জ্ঞান, অর্জিত জ্ঞান, আজন্ম জ্ঞান, আরেকটি হচ্ছে আপনার ইলমে ওহী, কলবের জ্ঞান। জ্ঞান 3 রকম হতে পারে। আমরা চেয়ার টেবিল শিক্ষক দ্বারা যে জ্ঞান অর্জন করি, লেখাপড়া করি, মাদ্রাসায় হোক আর স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে হোক, সেই জ্ঞানগুলো হচ্ছে মানুষের অর্জন করা অর্জিত জ্ঞান, ইলমে হুসুলি। আরেকটি জ্ঞান আছে ইলমে ইদরাকি, আজন্ম জ্ঞান, মায়ের পেট থেকে নিয়ে আসে, কাউকে শেখাতে হয় না, সেসব কিছু জ্ঞান আছে। আরেকটি জ্ঞান হলো ইলমে লাদুন্নি, অর্থাৎ উপরের জ্ঞান, উপর থেকে কলবে আসে, আল্লাহর আরশ থেকে কলবে আসে। কলব সেই জ্ঞানের জায়গা। এখন কলব নাপাক হওয়ারও জায়গা, কলব দূষিত হওয়ার জায়গা, কলব অসুস্থ হওয়ার জায়গা, কলব হিংসা বিদ্বেষ পাপের জায়গা, কলব পাপ মুক্ত করারও জায়গা, কলব আলোকিত হওয়ার জায়গা, কলব অন্ধকার হওয়ার জায়গা, সবকিছুই কলব হতে পারে। এখন এই কলবকে বিশুদ্ধ করবার জন্য, অন্ধকার মুক্ত করবার জন্য, অসুস্থতা মুক্ত করবার জন্য, কলবের আলো আনয়ন করবার জন্য, শক্তি বাড়াবার জন্য প্রয়োজন কি
কি? একটি শিক্ষার, সেই শিক্ষা প্র্যাকটিসের প্রয়োজন। সেই শিক্ষা ও প্র্যাকটিসের নাম হলো ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি পর্যন্ত পৌঁছাবে, ইলমে তরিকাত, শরিয়ত, হাকিকত, মারিফত পৌঁছাবে। এখন এই পৌঁছাবার জন্য, এই এলেমটা শিক্ষা দিবার জন্য, শিক্ষা নেবার জন্য, এর প্র্যাকটিস করবার জন্য একজন গাইড প্রয়োজন, একজন শিক্ষক প্রয়োজন। সেই শিক্ষকের নামই আমরা আমাদের দেশে বলি পীর, আর আরবদের ভাষায় বলে শেখ, আল্লাহ কোরআনের ভাষায় হলো মুর্শিদ। যেমন কোরআন শরীফের সূরা কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য আপনি কখনো কোনো মুর্শিদ, কোনো অভিভাবক, কোনো পীর খুঁজে পাবেন না। তাহলে বোঝা গেল, যিনি কোনো হক্কানি পীরের সাথে সম্পৃক্ত নয়, যিনি হক্কানি আলেম ও ওলির সাথে সম্পৃক্ত নয়, শয়তান তাকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলছে তাকে নিয়ে, এবং তিনি পথভ্রষ্ট। আবার আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়ার 243 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি থেকে যাও, প্রয়োজন হয় জ্ঞানের, তাহলে আহলে জিকিরের কাছে প্রশ্ন করিও। আহলে এলেমের কথা বলেন নাই। আহলে জিকির কারা? আহলে তরিকত। আহলে তরিকত কারা? আহলে মারিফত, ইলমে লাদুন্নি, এটাকেই বলা হয়। তাদের কাছে জিজ্ঞেস করবা। তাদের কাছে জিজ্ঞেস করলে বেশকমটা কি? সাধারণ জ্ঞানী ব্যক্তি আমার কাছে জিজ্ঞেস করলে আমি কোরআন শরীফ দেখবো, তাফসির দেখবো, হাদিস দেখবো, সরাসরুয়াত দেখবো, ফিকহ কিতাব দেখবো, তারপরে আপনাকে ডিসিশন দিতে পারবো। এবং দেখতে গিয়ে, এগুলো পড়তে গিয়ে আমারও ভুল হতে পারে। কিন্তু যিনি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, যিনি মুর্শিদ, যিনি আহলে জিকির, তার কাছে জিজ্ঞেস করলে তার এলেম থাক বা না থাক, অর্জিত এলেম, কিন্তু তিনি ওই এলেমওয়ালার কাছে, কোরআনওয়ালার কাছে, কোরআনের মালিকের কাছে, হাদিসের মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে তিনি আপনাকে বলে দিবেন সিদ্ধান্তটা। তাহলে সেটাই পারফেক্ট, যে সরাসরি কিতাবওয়ালার কাছে, পাতাওয়ালার কাছে আমি পাতায় পড়ে জবাব দেব, আর যিনি পাতাওয়ালার কাছে জিজ্ঞেস করে জবাব দেবেন, এ দুটো কোনোদিন এক হতে পারে না। তারাই হচ্ছে আল্লাহর ওলি। তাহলে আমরা আজকে এখানে দুটো জিনিস পেয়ে গেলাম। কোরআন শরীফে কলবের কথা আছে 124 জায়গায়, হাদিস শরীফে কলবের কথা আছে 140 জায়গায়। সিয়াহে সিত্তার 6টি হাদিসের মধ্যে কলবকে উন্নত করতে হবে, কলবের বিদ্যা শিখতে হবে, কলবকে চর্চা করতে হবে, এই নিয়ে কথা আছে। 140টি হাদিস এই নিয়ে আছে। আর এখানে কোরআন শরীফে আছে 124 জায়গায় আছে। এরপরে আসুন এবার, এই কলবকে পরিশুদ্ধ করতে পারলে এই মানুষটিকে পাপ না করার জন্য কোনো ওয়াজ করতে হয় না, তাকে কোনো পাহারাদার তার জন্য লাগে না। তাকে পাহারা দিয়ে সে যেন পাপ না করে, সে যেন ঘুষ না খায়, সে যেন অহংকার না করে, সে যেন মিথ্যা না বলে, সে যেন সুদ না খায়, সে যেন চুরি না করে, সে যেন ডাকাতি না করে, সে যেন অসামাজিক কাজ না করে। এই জন্য তাকে পাহারা দেয়া লাগবে না, আর এই জন্য তাকে ওয়াজ করা লাগবে না, যদি কাল্ব বিশুদ্ধ হয়। তাহলে কালবের ভিতরে এগুলো যদি না থাকে, তখনই তাকে পাহারা দিয়ে রাখতে হয়, তখনই তাকে ওয়াজ করতে হয়, ভালো করতে হয়। এই জন্য আগে কালবকে ভালো করার ওয়াজ যদি করা যায়, এবং কালবকে ভালো করার পরিকল্পনা যদি নেওয়া যায়, ডে বাই ডে চেষ্টা করা যায়, প্র্যাকটিসের ঊর্ধ্বে কিচ্ছু নয়। আমাকে একটি বল খেলতে দিলে ময়দানে, আমি কতটুকু পারবো? কিছুই না, লোকেরা হাসবে। কিন্তু যিনি নিয়মিত ছোটবেলা থেকে ময়দানে প্র্যাকটিস করে আসছেন প্রতিদিন, অমন একজন খেলোয়াড়কে ময়দানে নামিয়ে দিলে তার পারফরমেন্স দেখে লোকেরা অবাক হবে, আনন্দ পাবে, হাতে তালি দেবে, এবং তিনি গোল করতে পারবেন। তো সুতরাং প্র্যাকটিস করেই তো তিনি এই পর্যায়ে আসছেন। আজকে আমি একটি থাপ্পড় খেলে হয়রান হয়ে যাব, ব্যথা লাগবে, কিন্তু 1 ঘন্টা মার খেয়েও দিব্যি লোকটা হেঁটে যাচ্ছে। এই দেখতেছি আমরা, খেলছে, মার খাচ্ছে, তুলে ফেলে দিচ্ছে, তার কিচ্ছু হয় না। আমরা হোঁচট খেয়ে পড়ে গেলে কোমরের হাড্ডি দুটো হয়ে যায়, আর ওরা 10 ফিট 12 ফিট উপর থেকে পড়তেছে, কিচ্ছু হয় না। এ হলো প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিস করে দেহকে যদি এই করা যায়, একজন ছাত্র প্র্যাকটিস করে বিসিএস করে ফেলতেছে, বিশ্বের যে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্র্যাকটিস করেই তো, চুপ করে খেয়ে ঘুমায় নয়। ঠিক তেমনি কালবের উপরে যদি প্র্যাকটিস করা যায়, একদিন না একদিন সে আল্লাহর ওলি হয়ে যাবেন, সে আরশের সাথে যোগাযোগ করতে পারবেন। এই প্র্যাকটিসটাকে যারা অস্বীকার করে তারা ফাসিক। এই জন্য মোল্লা আলী কারি মিশকাতের মধ্যে বলেছেন, শারহে মিশকাতের মধ্যে, যে যারা শুধু তরিকতকে নিয়ে, মারিফতকে নিয়ে ব্যস্ত, শরীয়তকে অ্যাভয়েড করে, তারা জিন্দিক,
কুফরের মতো। আর যারা মারেফতকে অ্যাভয়েড করে, তরিকতকে অ্যাভয়েড করে, হাকিকতকে অ্যাভয়েড করে, ইলমে লাদুন্নিকে অস্বীকার করে, তারা ফাসিক। তারা যত বড় আলেমই হোক না কেন, তারা ফাসিক। ফাকাত তাহাক্কাকা, তারাই হাকিকত, তারাই হক যারা দুটোকে সমন্বয় করে, শরিয়ত এবং মারেফত, কোরআন হাদিস এবং ইলমে মারেফত দুটোর সমন্বয় করে যারা জীবন গড়ে তোলে, তারাই ফাকাত তাহাক্কাকা, তারাই সঠিকের উপরে আছে, সত্যতার উপরে আছে, এবং তারাই কল্যাণের ভিতরে আছে, তারাই একদিন না একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে আমাদের সমস্যা কি? সমস্যা 1 নম্বর, তাসাউফ চর্চা করেন আর কলব চর্চা করি আর কোরআন হাদিস পড়ি আর যাই কিছু করি না, সব কিছুর মূল তরিকাতের মূল কি? তরিকাত বলুন, এই যে আমরা 4টা তরিকা মস্ক করি, 4টা তরিকা হলো, আরো তরিকা রয়েছে পৃথিবীতে, হক তরিকা আছে, তরিকার সব তরিকার মোহনা হযরতে আলী। আলী হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত বলুন, তরিকত বলুন, সবকিছুর মূল। ঈমান বলুন, আমল আমল তার পরে, আমল করতে সময় লাগে, আমল করতে জীবন লাগে, কিন্তু ঈমান আনতে সময় লাগে না। কলমাটা পড়লে ঈমান চলে আসলো, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান করলে ঈমান চলে আসলো। এই ঈমানের মৌলিক চাবিকাঠি কোথায়? ঈমানের মূল কোথায়? ঈমানের শেকড় কোথায়? শেকড় যদি আপনি কেটে দেন, শেকড়ে যদি পানি না দেন, শেকড়কে যদি যত্ন না করেন, আপনার বিশাল ডালপালার গাছ বাঁচবে? কোনোদিন বাঁচতে পারে না। তাহলে নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, জাকাত বলুন, দাড়ি, টুপি, পাগড়ি, লেবাস, তাকওয়া, পোশাক, পরহেজগারি, নফল নামাজ, জিকির, আজকার, তরিকা, দরবার, যাই কিছু বলেন, এগুলো গাছের ডাল, পালা, শাখা, ফল, ফুল, পল্লব। কিন্তু এর মূল শেকড় কোথায়? শেকড় হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেকড়ের হেফাজত করতে হবে, শেকড়ের মর্যাদা বুঝতে হবে, শিকড়কে তাজা করতে হবে, সেখানে পানি দিতে হবে, সেখানকার সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলেই গাছ বেঁচে থাকবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মতের যদি সম্পর্ক অমনটি না থাকে, উদাসীন থাকে, গাঁট ছাড়া ভাব থাকে, জমানো না থাকে, যত্নের সাথে না থাকে, তাহলে তার পাতা পল্লবী যেগুলো, এগুলো আস্তে 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 মরে যাবে, মরা একটা গাছ দাঁড়িয়ে থাকবে। চলুন আমরা এই পর্যায়ে একটা ফোন ধরে নিয়ে তারপরে কথা বলছি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ কামরুল হাসান বাহারান থেকে বলছি। আমি অনেকদিন ধরে এটা ফোন দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু লাইন পাই না। জি জি। তো আপনার কাছে আমার 3টা প্রশ্ন থাকবে। জি বলুন। প্রথম প্রশ্ন হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী। যারা নবীকে মানবে, তার কথা অনুযায়ী কোরআন হাদিসে যেটা আছে ওটা যদি আমরা মেনে নেই তাহলে জান্নাত পাবো। কিন্তু যারা খ্রিস্টান, হিন্দু, তারা তো নবীকে মানে না। তারা কি জান্নাত পাবে? যারা ভগবানকে মানে, প্রভুকে মানে, তারা কি জান্নাত পাবে কিনা? আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো যেটা, যে মানুষ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা যায়, সে হয়তো 10 জনে কেউ ভালো থাকে, কেউ খারাপ থাকে, তাদের কি কোনো বিচার হবে না তারা বিনা হিসাবে বেঁচতে পারবে? এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা। জি আর প্রশ্ন আপনার? যে আমরা আপনার 2টো প্রশ্ন পেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং হুজুরের পরে কোনো নবী আসবেন না, এর উপরে যাদের বিশ্বাস থাকবে না তারা ঈমানদার নয়, মুসলমান নয়, এবং তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো বিচার নেই। বিনা বিচারেই তাদের জাহান্নাম, চিরদিন অনন্তকাল জাহান্নামে থাকতে হবে, এর বিকল্প কিছু বলবার নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আসবেন, কোরআন শরীফে আছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সকল নবীর উপরে নবীকে শপথ নেওয়া হয়েছে সকল নবীর কাছ থেকে, কি যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে তখন তুমি নবুয়তি ছেড়ে দিয়ে তার বায়াত হবে, তুমি তার কাছে বায়াত হয়ে তাকে সহযোগ, তার প্রতি ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, হুজুরের প্রতি ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। আকরারতুম, মেনে নিয়েছো? সে নবী বলেছেন আকরার না, হ্যাঁ মেনে নিলাম। তখনও আল্লাহ বলেছেন আমি কিন্তু সাক্ষী রইলাম। যদি পৃথিবীতে গিয়ে নবুয়তের স্বাদে ভুলে যাও, আমার নবী মুহাম্মদ যাবার পরে যদি উম্মত স্বীকার না করো, তাহলে 1 নম্বরে নবুয়তি ক্যান্সেল, 2 নম্বরে ঈমানও থাকবে না।
বেঈমান। তো তাহলে নবীদেরকে আল্লাহ যদি এই শপথ নিতে পারেন তো উম্মত কারা? তো সুতরাং ইহুদি খ্রিস্টান হিন্দু কিন্তু যাই বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পর সকল নবীর নবুয়ত ক্যান্সেল, তারা উম্মত। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিও উম্মত। যদি এটা কেউ স্বীকার করতে না পারে তার জন্য বেহেশত নাই। আরেকটি ফোন ধরে নিয়ে আমরা কথা বলি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে কামরুন বলছি। জি। আমার দুটো প্রশ্ন আছে, আমার প্রশ্নগুলো করার সাথে সাথে উত্তর দিবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে কি আদল পদ্ধতি জায়েজ? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেহেশতে কি জ্ঞান চর্চা করা যাবে? আমার দুটো প্রশ্ন বুঝেছে ভাইয়া? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, আমি বলছি। দুই নম্বর প্রশ্নটি ভাই, যে দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে তার বিচার। দুর্ঘটনায় যিনি মারা যাচ্ছেন, প্রথমত তার জীবনের আমল, ঈমান, আকীদা, এই তিনটা যদি ঠিক থাকে তাহলে দুর্ঘটনায় যদি তিনি মারা যায়, মারা যাবার সময় কলেমা শরীফ পড়বার যদি সুযোগ হয়, আর সুযোগ যদি নাও হয়, তিনি যে গাড়িতে ছিলেন গাড়িতে যদি মারা যায়, গাড়িতে উঠার সময় যদি দোয়া কালাম বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ কলেমা পড়ে উঠেন, সেটাই তার শেষ পড়া ধরে নেওয়া যাবে।